প্রত্যক্ষ সাক্ষী হিসাবে উপস্থিত আমি এই আসলেই সে একজন প্রতারক। ওয়াব যখন বাড়ি কেনে তখন আমি বললাম ভাই ওয়াব তুমি এই বাড়ি কেনছো, আমাদের গ্রামে 10-12 জন 8 জন লোক সালিশ দরবার আমরা করে থাকি। আর বাড়ির আশপাশে সেখানে অনেক দিনারাই কি জবাব দেবে বাড়ি করে রেখে দিলাম, এটা তুমি একটু জানার চেষ্টা করি। তাই আমার বলতেছে না সম্ভব আছে, তাহলে তুমি এটা জমি রেস্টি জমি রেস্টির পরে রকম কত কিছু হচ্ছে। এখন তো আল্লাহ ভগবানের ভুক্তভোগী আমরা। আমার কথা হচ্ছে যে সমাজে এই সমাজে বাপ মায়ের পরে স্থান শিক্ষকের পরে সবচেয়ে যে স্থানটা হিসেবে চাই সেটা হচ্ছে সাংবাদিকতা। তার কারণ সাংবাদিকতার লিখনির মাধ্যমে যে জিনিসটা আসবে এটা অন্য কোনো সমাজ থেকে আর ওইভাবে সম্ভব না। আমি বলছি যখন ও সাংবাদিক সম্মেলন করছে এটা আপনার একটা পক্ষবিপক্ষ আরো তুলে ধরে মূল জিনিসটা উদ্ধার করে এই লোকটারে বাঁচানো এবং আমাদের গ্রামের মান সম্মান রক্ষা করা। কারণ এত বড় ব্যয় আর আমার তো বিরাট আমাদের গ্রামের অনেক কঠিন সালিশ দরবার হয়, কোনো অন্যায় কাছে প্রশ্নই কেউই যায় না। এবং মরুম হেলাল ভাই মরে গিয়েছে, তার মতো একটা লোক প্রয়োজন ছিল, সে আমরা সবাই ফেল এর বেশি আর কিছু করছি না। ওয়াবটাতে প্রকৃত জিনিসটা উদ্ধার করতে পারে না, আসল বিচার হয় সেটা আপনাদের কাছে দাবি করে আমি ওই এক মিডিয়া আপনার মিজানুর নামে ও সম্পর্ক বললো যে চাষা একটা খুব বিপদে পড়ছে, এই বাড়িটা আপনি মেহরবানি করে নিতেন। আমার তখন বাড়ি নেওয়ার সময় নেই, আমি দেশের বাইরে যাবো, আমার বাড়ি নেওয়ার কোনো পরিস্থিতি নেই। এমন ধরা ধরলো ও পরের দিন আমার পাঠার উপরে ওকে নিয়ে চলে গেছে। নিয়ে যাওয়ার পরে তারপর আমি প্রথম আমার ভাই রাকিবুল এর কাছে শুনলাম দীর্ঘদিন আসলে এটার শুধু মিলামেশা, তারপর 20 বছর মতো আমার গ্যাপ। আমি যেহেতু বাইকে আপনারা জানেন যে আমি গ্যাপ এটার সঙ্গে। তারপরে আমার হিরাম আমার কাছে শুনলাম, তারপরে আকলাসুজ্জামান ডাবুর কাছে শুনলাম, তারপরে মুকুল ভাইয়ের কাছে শুনলাম, এরকম 5-7 ব্যক্তির কাছে শুনলাম। তা বললো যে না নেওয়া সমস্যা নেই, আমরা আছি বাস। আমি এতটুকু শোনার পরে তো আমি বাড়িতে গেলাম। বাড়িতে করে যাওয়ার পরে দাম হয়ে পরে আমি এরকম জামিন হতে ফেরানি আসামি ছিল ওর মামার কেসে 5 লক্ষ টাকা সম্ভবত 5 লক্ষ টাকার জন্য জেল হয়ে গেছিল, ফেরানি আসামি ছিল। টাকা ছাড়াও জামিন হবে না, ধরবে। এখন সেই কারণেই তার এই বাড়িটা বিক্রি করা। তারপর যাই হোক তার সঙ্গে দরদাম এক পর্যায়ে আমি তাকে জিজ্ঞেস করলাম মানে কিরকম দাম হতে পারে, সে আমাকে একটা আইডিয়া দিল। আইডিয়া দেওয়ার পরে এরপরে আমি তার সঙ্গে ই করে টাকা দিয়ে জমিটা রেজিস্ট্রি করে নিয়ে বলতে চাষা আমাকে যেহেতু আপনি বাইরে যাচ্ছেন, দেশের বাইরে যাচ্ছেন, আপনি আসেন, আসার পরে আমি হলো বাড়িটা খোঁজ করে দেবো। সেটা আমরা আরেকটা